বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আজকে একটা সকাল থেকে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আজকে সারাদিন কি করবো না করব সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। আর সব থেকে বড়ো কথা, আজকে বাবুর জন্মদিন, তাই সেজন্য সকালটাকে একটু স্পেশাল করে তুললাম। তো স্পেশাল আর কি করব, স্পেশাল বলতে গেলে যার জন্মদিন সেই বাড়িতে নেই, সে গেছে এখন বাজার করতে। আর আমি এখন ঘরের কাজবাজ করলাম, একটু যিশু বাবাকে ফুল টুল দিলাম, ধূপ জ্বালিয়েছি। ঘরটা একদম আহা গন্ধই গন্ধ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ হয়ে গেছে। আর এই যে আমার ছেলে এক্ষুনি উঠেছে। আর কালকে রাতে তোমাদের বিছনাটা আমি দেখাতে পারিনি, যে গোছানোর পর মানে ভুলেই গেছি আমি বলতে পারো। তো ওটাই এখন আমি বিছনাটা গোছাবো ভালো করে, সেট করে দেবো। আর নতুন একটা যেটা নিয়ে এসেছিলাম পর্দা, এটা পাতবো। চলো তোমাদেরকে আমি গুছিয়ে নিই, তোমাদের সাথে আসবো তারপরে দেখ। কি হচ্ছে এই শশা পায়েস চলছে, পায়েস 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 সাকো দেওয়ালো সাকো পায়েস। সাকো উপরে চলে আলো। হাই হাই, সে হাই হাই। না, আলু আঁকা নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আমি মাংসটা ধুয়ে নিই। এগুলো আলাদা করে দাও। কি কি আলাদা করবে? সবজি দেবে না? সবজি ভালো লাগবে না, সবজি ভালো লাগবে। আর মেটেটা আলাদা করে দাও, গিলেটা আলাদা করে দাও। করলে করা যায় একেবারে মাংস। হ্যাঁ খেয়ে নেবে লোক না। একটু গরম জল করে না, ছাড়িয়ে নি। ও ছাড়ানো এটাও? দেখছো না এটা ছাড়া। আচ্ছা তাহলে থাক, তাহলে থাক, তাহলে থাক, করতে হবে না। কেন তাহলে থাক, করতে হবে না। কাকু আজকে আমাদের মাংস খাওয়াচ্ছে। কাকু আমাদের আজকে মাংস খাওয়াচ্ছে, দেশি মাংস, দেশি মুরগির মাংস। ঠ্যাংগুলো একদম চকচক করছে, গ্ল্যামারাস। শুধু একটু সাথে ধুয়ে নেবো, তাই তো ভালো করে। তারপরে একদম রান্না হবে আজকে ঝাঁকানাকা করে আমাদের। আর নিচে হবে বিরিয়ানি হচ্ছে নিচে। একটু নিচটা একটু দেখে আসি আমি, বাবু দেখায়নি এখনো। দরজা খোলা কিন্তু কাকু। নিচে আমাদের শেফ রান্না করছে দুপুরের আয়োজন বিরিয়ানি। একটু দেখাও হাঁড়িটা খুলে। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। নুন নুন দিয়ে ফোটাচ্ছ নান্নুর তরকারিটা? এটা হ্যাঁ, ওটা সিদ্ধ করে নেবে আগে। হ্যাঁ, সিদ্ধ করলে এই জলটা দেবে তো? হ্যাঁ, এই জলটাই তো মেন। আর দেবো জল? আর একটু জল দিয়ে দাও। ধুয়েছিলে নাকি? হ্যাঁ ধুয়েই তো চল। তাহলে একটু জল দিয়ে দাও, এই জলটার মধ্যে একটু নুন দিয়ে দাও। আর বাটারটা দিয়ে করো তাহলে। নুন দাও নি? নুন দিয়ে দিই। আচ্ছা, আর একটু বাটার দিয়ে করো, সেটাই বললাম। এদিকে বিরিয়ানি হয়ে যাক, ওদিকে আমাদের রান্না হবে। দেশি মুরগির মাংস আজকে খাবো। বাবুর জন্মদিনের স্পেশাল রান্না হচ্ছে। নিচে হচ্ছে বিরিয়ানি রাতের জন্য। রাতে আমাদের বাড়িতে মিটিং আছে, সেই জন্য আমরা সব রান্না বান্নার ঝামেলা দুপুরবেলায় কমপ্লিট করে নেব। আর পায়েসটা ওর মা সকাল সকালই করে নিয়েছে। আর এটা আমিই করবো, আমি আর বাবু। আর বাবু বলেছে আমি করবো, সেই জন্য আমি ধুয়ে ধায়ে সব গুছিয়ে দেবো, ও করবে। আমার খুব ভালো লাগে দেশি মুরগির মাংস। কারা কারা আছো আমার মতন দেশি মুরগির মাংস খেতে ভালোবাসো? আর ছাড়িয়ে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে, তাও আমি ভালো করে আবার ধুয়ে দিচ্ছি। ছাল শুদ্ধ তো ভয় লাগে। আর সাক্ষর জন্য রান্না হচ্ছে আলাদা, দেখলে দেশি মুরগির মাংস দিয়ে এসছে ছাড়িয়ে। এই যে সাক্ষর দাদু খেলা করছে এখানে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সাক্ষর মা ভিডিও করছে। এই যে বলবে সাক্ষর মা ভিডিও করছে। কই কই দেখি, সাক্ষর একটু হাই করে দাও তো। হাই, কেমন আছো? ও কালকে কেমন বাবাকে হ্যাপি বার্থডে করেছিল দেখিয়ে দাও দাদুদের। হ্যাঁ বলো, পাপাকে কেমন হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে টু ইউ। ইউ বলো পাপা। কালকে রাত্রে 12টা অবধি। তোর মুখে কি হয়েছে? ক্রিম লাগিয়েছি, ক্রিম দাও আমার বেকর দাও, খাবো। অমিতাভ বচ্চন কেমন করে? পিঁপড়ে কামড়ালে এই বেরিয়ে যাবে।
কত বছর বয়স হলো? তুমি কত বছর অবধি বেঁচে আছো? 40। ও মাই গড, বুড়ো হয়ে গেছে। তাহলে সামনের বছর দিয়ে পেনশন পাবি তুই। পেনশন পাবো আমি। কি বলে ওটার নাম কি 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 পায় যেন বয়স্করা? পেনশনই তো পায়। হ্যাঁ, ছেলেরা তো পেনশন পায়। না না, আমি আলুটা ভাজবো, তারপরে পেঁয়াজটা কাটবো। পেঁয়াজ কেটে দিই। কাট, কুচি কুচি কর পেঁয়াজগুলো। আদা রসুন পেস্ট করা আছে, ওই যে ছুরি। আলু কাকু কেটে দিয়েছে। ঠাকমার বড় নাতিকে বড় কি কি আজকে হচ্ছে দেশি মুরগি মালে। আরে সেই মাল রে, চোখ জ্বালা করছে। নিচে রান্না হয়ে গেছে। কাদের বাড়ির বউ? তুমি মাদার টেরিজা লাগছো, বউ লাগছো না। মাদার টেরিজা মনে হচ্ছে তোমাকে। ও ফাদার টেরিজা। দেখি রাখো মাদার টেরিজাটাকে, দেখি রাখো। এটা হাই করে দাও তো। এটা কি? হাই করে দাও। হাই হাই বলে বলে আচ্ছা জি। গলার মধ্যে এক গাদা ময়লা। আচ্ছা দিয়ের বাচ্চা। হ্যাঁ কাকু মনে হয়। দেখি একটু দেখেন খুন্তিটা নে। হ্যালো করবে, হ্যালো করবে, হ্যালো করবে। আরে গালে লেগেছে। কোথায় লেগেছে? গালে কেমন লেগেছে? বম্মাকে মারছে দেখ। আচ্ছা বাচ্চা দেখি দাও, বম্মাকে কেটে মারে। কি দেখছিস? দেখ কোথায় ভিডিও করছে। কি আমরা খেয়ে নিচ্ছি, বাবু এখনো খাচ্ছে না। আমাদের রান্না বান্না হয়ে গেছে। একটু দেখি আর যে খাওয়া দাওয়া হচ্ছে এখন। সব গেঞ্জি জাঙ্গিয়া পরে খাওয়া দাওয়া হচ্ছে। রাতের বেলা আমরা ভালো পোশাকে আসবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ হেলা বাচ্চা লোকের খাবার দেখতে মুচকি হাসছে কেমন, এটা দেখেই হাসি দিয়ে দিল। হ্যাঁ রেডি একদম। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। চেবা চেবা, মুখে দিয়ে চেবা। আরে তুই খাইও মা করে, আইও মা কর, মাকে দেখি দে করে। আরে মা তুমি করো, তুমি করো, তুমি করো। ভয় লাগে না না, চেপে দে, চেপে দে, মালটা চেপে দে। তুমি খাও, তুমি নিজে খাবে না। খুব সিয়ানা ওকে দিয়ে খাওয়াচ্ছে। একবার তুই তা ফার্স্টে তুই তারপরে আমি, ফার্স্টে তুই তারপরে আমি। सब खाना खत्म, खाना खत्म, खाना खत्म। আর এই দেখ এর অবস্থা দেখো, লোকের খাওয়া হয়ে যাচ্ছে আর হজম করে নিচ্ছে। আরে বম্মাকে খাইয়ে দে, বম্মাকে দিয়ে দে। এই রে হবে না কেন বলতো? বম্মা নিল না মুখে না। বাবা রে, আর না গোল মোল বেরিয়ে গেল। তো এখন বাজে 5:45 আর একটু পরে আমাদের বাড়িতে মিটিং হবে, প্রার্থনা সভা। আর এই দেখো তার জন্য সবার আগে আমাদের মেন লোক সেজে নিয়েছে। আর যার জন্মদিন সে এখনো সেজে উঠতে পারেনি। ওরে বাপরে, ফেলে দিল, চুমু দিয়ে ছেলে দিল, ফেলে দিল। আর আমি এখন বাকি কাজগুলো করছি। ওর পাছুতে লেগে গেছে গো। কোথায় লেগেছে? আহা গো। তো আমাদের সাক্ষ্যকে দেখো, জামাটা কোথায় ছোট হয়ে গেছে। আর সাক্ষ্য দেখি কেমন লাগছো বাবা? আইয়া রুমে ক্যা শুক্কু শুক্কু যা, ওকে নামা নামা নামা, ওকে নামা। যাচ্ছে উপরে, এখন নিচে চেয়ার টিয়ার নামানো হবে। তো ওগুলো করে নিই। চলো ওরা আসুক, তারপরে ওদের তোমাদের চেয়ারগুলো তোল, চেয়ারগুলো তোল সাক্ষ্য।
চলে আসছে সবাই এমনি কি করছে বাবা দেখো বোঝা যাচ্ছে না। ওই নিয়ে যাবে তোকে এবার রে, ওই আসছে নিয়ে যাবে। এবারে এবারে কি হবে? এবার কোথায় পালাবি? এবার কি হবে? ঢুকছিস কেন ঘরে? আসো মুখের সামনে গামছাটা সরিয়ে দিয়ে। হ্যাঁ না এই তো আসবে এবার, আসো দেখে আসবে একটু মুখটা উঁচু ধরো। নিচু কিন্তু ঘন্টা। মুখখানা দেখো খালি। হ্যাঁ ঠিক আছে আসো। আর দেখো না আমার ছেলে কি করছে, চাষ করছে আমার ছেলে। ওর চেয়ার নিয়ে যে কি সমস্যা জানি না সব উল্টে দিচ্ছে, নিয়ে যাবে, চেয়ার উল্টা হচ্ছে। নিয়ে যাও, নিয়ে যাও, ওকে নিয়ে যাও। টাকা বলি? তোমারি নামে তব গৌরব গাথাগার, তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসিকার। আজি মিলেছি সকলে তোমারি নামে তব গৌরব গাথাগার, তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি। স্কুলে এখন কাজ করছে, ওর একটু স্যালারিটা কম, তো আমরা একটা নতুন ছোট্ট একটা মানে দোকান করার একটা কথা ভেবেছি। তো ওটা সাহস করে উঠতে পারছি না যে করবো কিনা, মানে কোনো মনে এই পাম্প হাউসের সামনে। তো ওই সামনের মাস থেকে ওটা আমরা মানে ফাইনাল করেছি যে ওখানে দেবো দোকানটা, ছোট্ট একটা স্টল করবো, বাড়ি থেকে রান্না করে ওখানে নিয়ে গিয়ে ওই সেল করবো। তো ওটাই আর কি মানে ঠাকুমাকে আমি সবসময় বলি ঠাকুমা তুমি একটু প্রার্থনা করো যাতে আমরা ওটা করতে পারি, যেন একটা বিজনেসে আমরা একটু আগাতে পারি। তো ওটাই সবার কাছে প্রার্থনা চাইবো যে সবাই একটু প্রার্থনা করবে যেন আমরা ওটা করতে পারি, মন দিয়ে করতে পারি, মানে যেইটুকানি ইনভেস্ট করবো যেন লসে না যায়। ওটাই আমি ঠাকুমার কাছেও বলেছিলাম, আমার সাহস নেই, আমি বলছি আমি নিজেই কাঁপছি। আমি ঠাকুমাকে বলেছিলাম ঠাকুমা তুমি আমার হয়ে একটু চেয়ে দেবে। ঠাকুমা বলেছি তুই জোর করে তুই নিজেকে শক্ত করে প্রার্থনা চাই, তোর প্রার্থনা চাইতে হবে, তোর প্রার্থনা চাওয়ার উপরেই তোর শক্তি নির্ভর করবে। তো সবার কাছে ওই একটাই প্রার্থনা, আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যেন ওই যেটা কে কে এদিক দিয়ে কাটবি? আমি ফোন করেছি, দেখছি দেখ। হ্যাঁ একবার করে বলতে থাকো আর কি হাসি ঠিক করে হচ্ছে তুমি তুমি কাট না, আমার ছেলে কাটবে। কি হাসি ওটাই বলবে। আচ্ছা সবাই ওটা বলতে বলা বেশি বল মাথা না চলো আছো এটা পাখাটা বন্ধ করো, তারপরে এটা ছুটবে। হ্যাঁ কি বলে ছুটবে বলেছে। ছুটবিটা না ফ্যানটা বন্ধ করতে হবে। শরীরকে তুমি আবার নতুন জীবন দিয়ে আবার একটা বছর কাজ জীবনে আগামী দিনে চলতে তুমি সাহায্য করো পিতা। তোমাকে নিয়েই যেন সারা জীবন চলতে পারে পিতা, তোমার হাত ধরে যেন থাকতে পারে। যখন কিছু হবে কিন্তু তোমাকে যেন সঙ্গে নিয়ে থাকে, আর তোমায় যে সঙ্গে নিয়ে থাকে তার সব কিছু করতে হবে। তাই পিতা শিশুদেরকে বিশেষ করে তুমি আশীর্বাদ করো, আর জীবনে তোমার এই আশীর্বাদ ঘিরে দাও পিতা। আমরা যারা এখানে এসে উপস্থিত হলাম পিতা প্রত্যেকটা আশীর্বাদ করো, আগামী দিন তুমি যেন সুন্দর হয়, তোমায় নিয়ে আমরা যেন চলতে পারি। এই বিয়ের মস্ত করে তুমি যেভাবে প্রত্যেকে গাইড করছো এইভাবেই তুমি তাদের গাইড করো পিতা, তারা যেন তোমাকে স্থির থাকে,
জীবনে সুখ থাকবে, জীবনে জয় থাকবে, সব কিছু পাবে। রাখুন থাকবে মা দিয়া। সামনে কে প্রত্যেককে তুমি শুদ্ধ পবিত্র করো, এরা যারা খাবে প্রত্যেকে যেন বরশক্তি পায় এবং তোমার কাছে দিয়েছ করে। ওটা ইয়ের মতো আরে বেশি ইয়ে হবে। জয় মা কবির মতো। দিয়ে দেন। বাহ, বাপ জানাতে পারে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মুখে দাও মুখে দাও বাবা ঠিক বুঝে মুখে নাও কাঁকড়া খাওয়ার জন্য সেদিকে তর পাচ্ছে না এটা ছিল ভিডিও করছি বাতাস পাটের একটা গন্ধ আছে না না ওই কপুরের গন্ধ বেরোচ্ছে হাত দিয়ে, তাহলে আমি এনে কাপড় খাওয়ানো বাকি আছে, কাপড়কে দিয়েছিস? ওকে দিয়ে দাও পায়েস 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 তুই বলে বল বাড়িতে খাচ্ছে না কেন হ্যাঁ কেক কাটিং হওয়ার পর কিন্তু এটা আমরা সবার মানে খাবারে রেডি করছিলাম, আর এখন কিন্তু 9টার মতন বাজে। এখানটা এতটা পরিমাণে চিল্লামিল্লি হচ্ছিল, কে কী কথা বলছিল সেটাই আমরা শুনতে পাচ্ছিলাম না। তো দেন এই জন্যই আমি তোমাদেরকে ভয়েস ওভারে বলে দিচ্ছিলাম। এখন কিন্তু আমরা পিসির বাড়িতে যাব খাবার দিতে, মানে আমি যাব না, বাবু যাবে। পিসির শরীর খারাপ বলে পিসি আসতে পারেনি। তো এখানে এখন বাবু সাক্ষ্য আর হচ্ছে কাকু যাবে, আর কাকুরা এসছে খাওয়া দাওয়া করার জন্য, একেবারে খাওয়া দাওয়া করে নেবে রাতের খাবারটা। রাতের জন্য তো বিরিয়ানি হয়েছিল তোমরা দেখেইছো, আর এরপরে খাওয়া দাওয়া করবে আর বাবুরা যাবে ওদিকে সবটা মিটিয়ে দিয়ে আসবে। আর তারপর আমরাও যাব আর একটা দাদার বাড়িতে খাবার দিতে। তো এরকম বসে গেছে বলতে বলতে, আর এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে পাপা আর সুষমন্দা আর হচ্ছে কাকু। আমাদের বাড়িতে হচ্ছে তারপরে কিন্তু স্বর্ণ খেতে বসবে। এখন কিন্তু অলরেডি 9টা মতন বাজার। আমাকে কাইল হয়ে যাচ্ছিলাম। আমি তোমাদেরকে বলছিলাম যে আগের ভিডিও কালকের ভিডিও তোমরা দেখতে পাবে, আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তখনই আমি বুঝতে পারছিলাম আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, কারণ সারাদিন অনেকটা ধকল হয়ে গেছিলো আর অনেকটা খাটাখাটনি হয়ে গেছিলো, ভীষণ শরীরটা অস্বস্তি হচ্ছিলো এরপর। আর রাতে কিন্তু আমি কিছু খেতেও পারিনি, বিরিয়ানি টিরিয়ানি আমি কিছুই খেতে পারিনি। তো এরা খাচ্ছে, এদের কাছ থেকেই তোমাদের ভিডিওটা রিভিউ দিতে পারবো। তো বিরিয়ানিটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই সেটা তোমরা শুনতেই পাবে। তো চলো দেখতে পাবে নাকি লজ্জা পাচ্ছিস তারা মাথা উঁচু করে খা, লজ্জা পাচ্ছে মাথা উঁচু করে খাচ্ছে। আর এই মাসের লাস্টের দিকে আমাদের ওই সুন্দর বিয়ে, সবাইকে ইনভাইট করা হচ্ছে, সবাই চলে আসবে। অ্যাড্রেস দিয়ে দেবো, পাম্প হাউস লোকেশন দিয়ে দিচ্ছি। বিয়েটা কাকে করবি, ছেলে না মেয়ে? এটা ছেলেকেই বিয়ে করবে। নাই এই শামসাম নেগারে ছেলে বিয়ে করবে, ওটা সুষমন্তার বউ হয়। তুই এক কাজ করি, লক্ষণকে ডেকে নিস। ভালো হয়েছে। কি হচ্ছে? শশা খায় না এখন। না ডিম, কালকে শুধু ডাল আর আলু সিদ্ধ। নিরামিষ ভাত।
আজকে দুবেলা রিচ খেয়েছিস। ওই কাটি তুলছে বিড়ি খাবে। কালকে না মাছ না ডিম। ওই বিড়ি খাবি নাকি রে? ই ফাটিয়ে দেবো তোরা, বাবা হাসছিস তুই দাঁত কাপড়ে বার করে। এই যে শোনো ও সাক্ষ্য, ওই ওই বরকা বরকা বকা, এই ঠামি ডাকছে পাপাকে, ডাকছে ঠামি ডাকছে পাপাকে, ওই এই ডাকছে। ও ডাকছে বরকা, ও ডাকছে ঠামিকে। ও ডাক্তার। আমার অবস্থা খারাপ, কত ব্রণ উঠে গেছে দেখে একদিন শুধু ব্রণে ভরে গেছে। চলতে ঝাড়া আছে না, ঝাড়ু। ছেড়ে নে একটু। ঘড়িতে আবার 6টা বেজে গেছে, রাত 12টার সময় 6টা বাজছে আমাদের ঘড়ি। তো কেমন কাটলো তোর আজকে দিনটা? সারাদিন সারাদিন কাজ করে থাকবো। কাজ করলি তুই সারাদিন শুরু? এতবার একটা অ্যালিগেশন দিতে পারলি? বকা ভালোই কাটলো। ওই তো আমার ভেটাকে দিয়ে পোকা পোকা করে। পকা পকা বলছে না, পকা আলাদা বলে ও, ওর মামা যখন ডাকে। আর এখনো বরকা, এখনো বরকা বলছে। আচ্ছা বক্কা, পকা আলাদা বক্কা আলাদা। বিড়ি খাচ্ছ? ফু করে দাও, ফু। ফেলে দাও। স্নান করবো তারপরে ফ্রেশ হবো। কে বললো? এটা সারা গেছে। হু হা। বাজায় মা বেটা গরু গরু খেলছে। এই ঘুমাবি না? না না ঘুমাবে না। বাইরে যাবি? পারবো না, আমি উঠতে পারবো না। আমি উঠতে পারবো না বলেছি, আমি পারবো না। নাক ধরে আরে আমি পারবো না। আরে বাপ মামার বাচ্চা, আমার দম আটকে যাবে না মামা। তো এখন কিন্তু বাজে 12টা, আর এখন আমাদের সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমরা এখন শুয়ে পড়েছি। মানে খাওয়া দাওয়া কমপ্লিট, তখনই কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি তো রাতে আর কিছু খাইনি, আমাদের যা খেয়েছি সন্ধ্যেবেলায় ওই হয়ে গেছে। সাথে করে একটুখানি খাবার ছিল, ওটা আমরা খেয়েছিলাম। আর রাত্রিবেলা আমি একটু থামস আপ খেলাম, কারণ আমার ভীষণ অসুবিধা হচ্ছিল, অনেক বেলা করে খাওয়া গেছে এই জন্য। তো অল ওভার যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকাল থেকে রাত অবধি ভিডিও, আর সেকেন্ডলি বাবুর জন্মদিনের এটা একটা ভিডিও বলতে পারো, ব্লগ। বাবু ছিল আজকে সারাদিন এই জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের সাপোর্ট করো। যেভাবে আমাদেরকে পাশে রাখছো ওরমভাবেই পাশে রাখো। আর বাবু তোমাদেরকে একটু থ্যাংক ইউ বলে দিতে চাই। সবাইকে আমার দিক থেকে থ্যাংক ইউ। কালকে যা যা আমাকে মন থেকে হোক কমেন্ট করতেছো, কমেন্ট করে উইশ করেছো, তার জন্য থ্যাংক ইউ। আর সারাদিন আজকে ভালো কেটেছে, ভাবতে পারিনি এরকম কাটবে। মানে নিরাশ হয়েছিলাম, পূরণ হয়েছে, তার জন্য খুব হ্যাপি। আশা করি এর থেকে আরও হয়তো বড় করে কিছু করতে পারো পরে, যদি ভাগ্য হয়। তো তোমার সাথে থাকো, আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার সাপোর্ট করো। তো আজকে আমাদের টাকা। আর সাক্ষ্য যেহেতু ওর ঠাম্মি বিরিয়ানি টাইপের করে দিয়েছিল, ওকে খেয়েছে, আর রাতে অল্প করেই খেয়েছিল, ওর খিদে পেয়ে গেছিলো। তো দেখো এখন কিন্তু 12টা বাজে, ওখানে দুধ খায় না এই সময়টা, অল্প ভাত খেয়েছিল যেহেতু, এই জন্য ওকে আবার আমরা একটু দুধ খাইয়ে দিলাম, কারণ আজকে খুব টায়ার্ড। ওর তো সারাদিন তাও একটু রেস্ট নিয়েছিল, কিন্তু আমার একদম যে সকালে যে ওঠা থেকে শুরু করে আমার আজকে এখনও কোনো রকম শোয়া হয়নি, ভীষণ আমি টায়ার্ড হয়ে পড়েছি। সেই জন্যই আমি এখন মানে ঘুমাবো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি পারলে আর উঠতে পারছি না। তো শুয়ে পড়বো এখন, আর ঘুমিয়ে পড়বো। ও যদি না উঠতে পারি এই জন্য একবার ওকে খাইয়েও দিলাম, কারণ অ্যাটলাস্ট ভোরবেলা অবধি তো খাওয়া থাকবে। তো এই জন্য যাই হোক, তো চলো আজকের জন্য এখানে এন্ড করছি ভিডিওটা। দেখা হবে একটা নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এটা কিন্তু আমার বাবু আমায় গিফট করেছিল অনেক দিন আগে।
মানে আমার জন্মদিনে না, এমনি আমি কিনেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানি। এটা সোনার না, তাহলে এমনি। আমি বলেছি চলো, টাটা। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নেবে, চকলেট দিয়ে দিবি। হুম, ঠিক আছে, বলে দিচ্ছি, মাকে। টাটা করে দাও তো সাক্ষ্য। টাটা বলো। এদিকে ঘুরে